সুন্দর প্রকৃতি ছেড়ে আসার আগের কিছুদিনের ভিডিও আপনাদের সাথে আজকে আমি এই ব্লগে শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম ফ্রম তাসনিম সরিসান। এটা হলো গিয়ে চলে আসার আগের দিনের সকালবেলার ভিডিও ক্লিপ। এখন আমরা যে জায়গাটাতে আছি সে জায়গার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরাটা হলো গিয়ে বাগান দিয়ে ভরা। যদিও এই বাগানের মধ্যে দিয়ে হাঁটার ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণবশত আর হাঁটা হয়ে ওঠে নাই। এখানে হলো গিয়ে আমি দুপুরের খাবার খাচ্ছিলাম। সকালেরটার ক্লিপ আর নেওয়া হয় নাই, সো দুপুরে হলো রোস্ট, পোলাও আর অনেক কিছু ছিল। সবগুলো ক্লিপ আমি এখানে নেই নাই, কাজ এক জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাবেন। এখানে খাওয়া দাওয়া শেষ করে হলো গিয়ে একটা ছাদে উঠছি, আর এখানে উঠে দেখতেছি যে অনেকগুলা গাছ টাছ শাক টাক হয়ে আছে। সন্ধ্যার দিকে কাজিনকে নিয়ে হলো গিয়ে একটু ঘুরতে বেরোইছিলাম। সন্ধ্যার দিকে বলে ভুল হবে, ওই টাইমে এখানে প্রায় রাত রাত হয়ে যায় এরকম একটা অবস্থা। সো আমরা দুজন হাঁটতেছিলাম আর চারোদিকে মানে ওরকম মানুষ ছিল না, খুব কম ছিল। পরে হলো গিয়ে একটু জমজমার জায়গা যেখানে একটু স্ট্রিট ফুড টুড বিক্রি করে, আমরা ওই জায়গায় চলে যাই। এখান থেকে ঝালমুড়ি, চা, তারপরে ফুচকা অনেক কিছু খাওয়া হয়েছে। চা খেতে খেতে আমরা দুজন এক পশলা আড্ডা দিয়ে নিছি। আর ফুচকাটা হলো গিয়ে আমার একটা মামার সাথে সাডেনলি রাস্তায় দেখা হয়ে যায়, তো উনি ট্রিট দিছিল। চিপর দিয়ে মনে হয় খালি নদীই দেখতেছি। আমি আম্মুর আমকে কি না তুই এখন সবাই খালি করে রাত্র 9টার সময় করলাম নদী পের যে মনে নদীর পাড়ি খালি দেখতে। আর নদী টদী অনেক ভালো লাগে, নদী পাহাড় সব পছন্দ করি অনেক বেশি। এটা জুম করা যায় না কেন? এটা ছিল হলো গিয়ে যেদিন চলে আসবো সেই দিনকার ভিডিও, অ্যান্ড ওই দিন অনেক ইমোশনাল ছিলাম আমি, কারণ আমার কোনো কিছু ছেড়ে চলে আসতে ইচ্ছা করতেছিল না। এত সুন্দর এখানকার পথ ঘাট সব কিছু। যে শহরে আপনাকে যত কম মানুষ চিনবে সে শহরে আপনি তত বেশি কমফোর্টেবল ফিল করবেন, কারণ আপনাকে আশেপাশে মানুষ বলতে আসবে না যে আপনি এটা কেন করতেছেন ওটা কেন করতেছেন, কারণ আপনি ওখানকার না, অ্যান্ড আপনি ওখানে একজন আগন্তুক। এর জন্য আমার কাজিন আমাকে একটা কথা বলতেছিল যে তুমি যেহেতু জানো না যে তোমার গন্তব্য কোথায়, এর জন্য তুমি আরো বেশি এক্সাইটেড। তখন আমি জানতাম যে কিছু ঘন্টার মধ্যে হলো গিয়ে এত সুন্দর জায়গার থেকে আমি চলে আসব। যাই হোক, এর জন্য আমার কাজিন আমার মন ভালো করার জন্য আমাকে আবারও ফুল এনে দিছে। এরপর আমরা অনেকক্ষণ যাবত হলো ওখানের বালির স্তূপ থেকে পাথর কুড়াচ্ছিলাম। আরও অনেক কিউট কিউট পাথর ছিল ওখানে। এখানেও সেম কালারের আরও একটা ফুল পাইছে, পরে আমি এগুলো সবগুলো একসাথে করে আমার কানে দিছি। শেষের দিকে অনেকক্ষণ যাবত হলো গিয়ে আমার এই জায়গায় দাঁড়ায় থাকা হয়েছে। এই জায়গার প্রকৃতিটা আসলে অনেক ভালো লাগতেছিল। যাই হোক, ওখান থেকে এসে হলো গিয়ে আমি রওনা দিব, তো আমার কাজিন আর আমি এখানে একটু লাস্ট টাইম স্পেন্ড করতেছিলাম। ফেরার সময় আবারও সেই সুন্দর পথ দেখতে দেখতে ফিরতেছিলাম, যে পথটা কিছুদিনের মধ্যে অনেক পরিচিত হয়ে উঠছিল।